আর খুব অল্প সময়ে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ট্রেন্ডিং ফলো করতে হবে। ট্রেন্ডিং ভিডিওগুলো যদি আপনি ক্রিয়েট করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেল এবং আপনি ভাইরাল হয়ে যাবেন। এবং যে সমস্ত ব্যক্তি ভাইরাল হচ্ছে তাদের সম্পর্কে পজিটিভ আলোচনা করতে হবে। আমি বলবো না নেতিবাচক আলোচনা করুন। এতে কি হবে? এতে নেতিবাচক বিষয়গুলো উপস্থাপন করে যারা ভাইরাল হয়েছে তারা কিন্তু একসময় অন্যদের নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছে। তাই আপনি আপনার ব্র্যান্ডিংটা খুব ভালোভাবে প্রেজেন্ট করার জন্য অবশ্যই আপনাকে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। যেমন ধরুন আপনি আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু শেখার জন্যই কিন্তু এই ভিডিওটি দেখছেন। আর আমি চাইবো যে আপনি আমার ভিডিও প্রতিনিয়ত দেখুন। তো বন্ধুরা, আপনাকে প্রথমে ফলো রাখতে হবে আপনার অডিয়েন্স বা দর্শক কারা। এই দর্শকগুলোকে আপনার ধরে রাখতে হবে, বছরের পর বছর ধরে রাখতে হবে। যদি বছরের পর বছর ধরে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। নইলে কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পরে অনেকেই কিন্তু আর্নিং করতে পারে না, কারণ তাদের ভিডিও একটা দুইটা ভাইরাল হওয়ার পরে চ্যানেলে আর ভিউ আসে না। এই সমস্যাগুলো যেন আপনার সঙ্গে না হয় তার কারণে আপনি প্রতিনিয়ত ট্রেন্ডিং ভিডিও মেকিং করবেন এবং ইউটিউবে আপলোড করবেন। আর ইউটিউব প্ল্যাটফর্মও চায় যে আপনি প্রতিনিয়ত তাদের প্ল্যাটফর্মে সময় দেন। তো বন্ধুরা, আপনাকে বুঝতে হবে ট্রেন্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা বস্তু হতে পারে, বিষয় হতে পারে, ব্যক্তি হতে পারে। আপনি তাদের সম্পর্কেই প্রতিনিয়ত কথা বলে যান এবং সুন্দর টাইটেল এবং ডিসক্রিপশন লিখে আপনার থাম্বনেল একটা জোশ লাগিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। এইভাবে মাত্র 10 দিনের মধ্যে আপনার 100টা ভিডিও আপলোড করতে হবে, ট্রেন্ডিং ভিডিওগুলো। এই 100টা ভিডিওর মধ্যে আমি আশা করছি আপনার ভিডিওর মান এবং কোয়ান্টিটি যদি খুবই ভালো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজেই মনিটাইজেশন করে আর্নিং করতে পারবেন। আমি আপনাকে বলবো না যে একটা বিষয় নিয়ে কাজ করুন, যেমন টেকনোলজি চ্যানেলে এন্টারটেনমেন্ট আপলোড করা যাবে না এমন কিছু না। আপনি সবগুলো বিষয় নিয়ে কাজ করুন। দর্শক আপনার কোন ভিডিওগুলো বেশি পছন্দ করে সেই ভিডিওগুলোই আপনি বারবার বিভিন্ন টাইটেল বানিয়ে বা বিভিন্ন রকমভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করে বারবার সেই টাইটেল বা এক টাইটেল লিখবেন না, একটু ভিন্ন বা একটু ভিন্ন, ভিডিওর কোয়ালিটি একটু ভিন্ন রাখবেন, ভিডিওর মেকিংয়ের সিস্টেমটা একটু আলাদা রাখবেন। তাহলে হয়তো আপনার চ্যানেলটা আরও দ্রুত র্যাঙ্কিং করবে, কারণ একই টাইটেল বা একই ভিডিও বারবার ইউটিউবে আপলোড করা যাবে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রেনিং ভিডিওগুলো বানাবেন। আর এই সম্পর্কে যদি আপনার আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতামত কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চাই আপনারা এগিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।